এবং আমাদের গাছের যে বৃদ্ধি হওয়ার যে ক্ষমতা সেটা যে বরবটি সেটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন গাছের গোড়ার মধ্যে কিন্তু আমরা সার দিয়ে দিয়েছি। সবুজ রঙের বরবটি ধরেছে। গাছের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু গাছের মধ্যে আবারও নতুন নতুন ফসল সেই বীজ থেকে কিন্তু খুব সুন্দর করে চারাগুলা অঙ্কুরিত হয়ে গিয়েছে। আমাদেরও কিন্তু একটু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, খুব সুন্দর করে কিন্তু চারাগুলা অঙ্কুরিত। বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা এই জায়গার মধ্যে কিন্তু আমরা কপির চারা রোপণ করে দিয়েছিলাম, আর কপির চারাগুলাকে কিন্তু দাঁড় করাতে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। তো বন্ধুরা কফি চাষ কি করে করবেন A to Z সকল তথ্য কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। যারা আমার ভিডিওটি দেখেনি তাদেরকে অবশ্যই বলবো সেই ভিডিওটি দেখে আসার জন্য। আশা করি সেই ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা আরেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে বিন চাষ করেছি সেই বিনের বীজ যখন রোপণ করেছি, এখন কিন্তু বর্তমান সময়ে রোপণ করা বীজ থেকে খুব সুন্দর করে চারাগুলো অঙ্কুরিত হয়েছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা বিন চাষ কি করে করবেন এই ভিডিওটা দেখিনি তাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটা দেখে আসার জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি অনেকটাই ভালো লাগবে। তার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করে যাওয়ার অনুরোধ সকল বন্ধুদের কাছে রইল। বর্তমান সময়ে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটি কফির চারাগুলা কিন্তু খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা কফির চারাগুলাকে দাঁড় করানোটা কিন্তু এতটা সহজ ব্যাপার ছিল না। আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম ও কষ্ট করতে হয়েছে চারাগুলাকে দাঁড় করানোর জন্য। আর বন্ধুরা অনেকদিন পর আমাদের অঞ্চলে বৃষ্টি হয়েছে, যেটা কিন্তু আমাদের অঞ্চলের প্রত্যেক কৃষক ভাইদের জন্য অনেকটাই আনন্দের ব্যাপার। আর আমাদের জন্য কিন্তু অনেকটাই আনন্দের ব্যাপার, কারণ বন্ধুরা আমাদের গাছগুলা কিন্তু প্রচণ্ড পরিমাণ জলের অভাবে ভুগছিল। আর যেহেতু বৃষ্টি হয়েছে এখন কিন্তু আর সেই জলের অভাবটা গাছের গোড়ার মধ্যে লক্ষ্য করা যাবে না, যার কারণে আমাদের গাছের সৌন্দর্যটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাবে এবং আমাদের গাছের যে বৃদ্ধি হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা এখন চলে যাব বরবটি সংগ্রহ করার জন্য। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে আমাদের বরবটি গাছের সৌন্দর্য কতটুকু রয়েছে এবং আমাদের বরবটিগুলি দেখতে কি রকম লাগছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের বরবটি গাছের সৌন্দর্য কিন্তু প্রায় নেই বললেই চলে। আর আমরা কিন্তু অলরেডি আজকে আমাদের গাছ থেকে বরবটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বরবটি কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের কিছু গাছ কিন্তু প্রায় নষ্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কিছু গাছ কিন্তু প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আর গাছের মধ্যে ফুলের বা ফলের পরিমাণও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 2 রকমের বরবটির বীজ একই জমির মধ্যে রোপণ করেছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, কারণ প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে বরবটির বীজ আমরা এখানে রোপণ করেছি সেই বীজ থেকে যে গাছগুলো উঠলো, তো দেখতেই পাচ্ছেন গাছগুলো, সেই গাছের মধ্যে যে বরবটি সেটা কিন্তু একদম সবুজ টাইপের। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সবুজ টাইপের। আর আরেকটি জায়গার মধ্যে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে গাছের মধ্যে বরবটিগুলা দেখতে পারবেন আপনারা, সেটা কিন্তু একদম সবুজ না, আবার একদম কিন্তু হলুদ না। একই জমির মধ্যে কিন্তু আমরা 2 রকমের বীজ রোপণ করেছি। 2 রকমের কালার কিন্তু আমাদের বরবটি গাছের মধ্যে ধরেছে। এই গাছের মধ্যে যে বরবটি সেটা কিন্তু এইরকম দেখতে, আর সামনে যে বরবটি গাছের মধ্যে সেটা কিন্তু বরবটি কিন্তু একদম সবুজ টাইপের হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের সকলকে বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করে দেওয়া। সমস্ত জমিকে পরিদর্শন করার পর যদি আপনাদের বলি তাহলে আমি বলবো যে গাছের মধ্যে সবুজ রঙের বরবটি ধরেছে সেই গাছগুলো কিন্তু কম নষ্ট হয়েছে যে গাছের মধ্যে হলুদ বা সাদা রঙের বরবটি ধরেছে তার তুলনায়। আবার যদি আপনাদের প্রথম থেকে বলি তাহলে আমরা বলবো যে আমরা কিন্তু প্রথম থেকেই যে গাছের মধ্যে সাদা বা হলুদ রঙের বরবটি ধরেছে সেই গাছ থেকে কিন্তু অতিরিক্ত পরিমাণে বরবটি সংগ্রহ করতে পেরেছি যে গাছের মধ্যে সবুজ রঙের বরবটি ধরেছে তার তুলনায়। তো বন্ধুরা এই কথাটি কওয়ার একটি উদ্দেশ্য, কারণ আপনারা যখনই পরবর্তীতে বরবটি চাষ করবেন তখন যাতে একটু চিন্তাধারা করে আপনাদের জমিতে বরবটি চাষ করতে পারে। বন্ধুরা আমাদেরও কিন্তু একটু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তো এখানে কফি চাষ করার জন্য। তো বন্ধুরা যেদিন বৃষ্টি হয়েছে
ঠিক তার 2 দিন আগে কিন্তু আমরা এই জমিতে মেশিন দিয়ে জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ যেদিন জল দেওয়া হয়েছিল সেদিন কিন্তু আমি কৃষি জমিতে আসতে পারিনি, কারণ আমার শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। কিন্তু আপনাদের কিন্তু বলেছিলাম যদি আরও কয়েকদিন আমাদের জমিতে বা আমাদের অঞ্চলে বৃষ্টি না আসে তাহলে কিন্তু আমরা আমাদের জমির মধ্যে মেশিন দিয়ে জল দিয়ে দেবো। এখন চলে আসলাম সেই জায়গার মধ্যে যেদিকে কিন্তু আমরা একদিকে টমেটোর চারা রোপণ করে দিয়েছি আর আরেকদিকে কিন্তু আমরা বিনের বীজ রোপণ করে দিয়েছি, মানে বিন চাষ করেছি। তো বন্ধুরা আপনাদের বলেছিলাম সেই বীজ থেকে কিন্তু খুব সুন্দর করে চারাগুলা অঙ্কুরিত হয়ে গিয়েছে। তো চলুন এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা এই জমির মধ্যে কিন্তু আমরা বিন চাষ করেছি। যখনই বিন চাষ করেছি তখনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কি কি পদ্ধতিতে আপনারা বিন চাষ করবেন। যারা আমার ভিডিওটা দেখেনি তাদেরকে অবশ্যই বলবো সেই ভিডিওটা দেখে আসার জন্য। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বিনের বীজ থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চারাগুলা অঙ্কুরিত হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এটা কিন্তু আমার কাছে অনেকটাই আনন্দের ব্যাপার, তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু চারাগুলা খুব সুন্দরভাবে কিন্তু মাটির উপরে চলে আসে। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে আমরা লাউ চাষ করছি। তো বন্ধুরা আমাদের গাছের মধ্যে লাউর পরিমাণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে, তার জন্য কিন্তু আমরা আমাদের জমির মধ্যে আবারও নতুন করে সার প্রয়োগ করেছি। তো দেখতেই পাচ্ছেন গাছের গোড়ার মধ্যে কিন্তু আমরা সার দিয়ে দিয়েছি, আর সার দেওয়ার পর কিন্তু ড্রেন থেকে অল্প পরিমাণ মাটি নিয়ে কিন্তু সারের উপর কিন্তু খুব সুন্দর করে ডেকে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা আপনারা যদি লাউ চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের গাছের দিকে লক্ষ্য রেখে এবং আপনাদের গাছের মধ্যেও যদি আমাদের মতো ফলের পরিমাণ কমে থাকে তাহলে কিন্তু অবশ্যই এভাবে সার প্রয়োগ করতে পারেন। এইভাবে যদি আপনারা আপনাদের জমিতে সার প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন গাছের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু গাছের মধ্যে আবারও নতুন ফসলের সৃষ্টি হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করে দেওয়ার অনুরোধ রইল। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন, আর আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সবসময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।